আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। এখন আমি স্বাস্থ্য সুরক্ষায় এই যে 2024 সালে ষান্মাসিক পরীক্ষায় কি আসতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো আমি চলে যাই আমার মূল কাজে, এগুলোতে সময় নষ্ট না করে। আমাদের ষান্মাসিক পরীক্ষা মূলত এই দেখো, এটা হচ্ছে সূচিপত্র, ঠিক আছে? সূচিপত্র এইটা, এই দেখো, আমার স্বাস্থ্য, আমার সুরক্ষা, আমার নিরাপদ খাবার, নিরাপদ জীবন, শারীরিক ফিটনেস, ঠিক আছে? এই তিনটা অধ্যায় আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো চলো আমরা দেখে নিই তিনটা অধ্যায়ের ভিতরে কী কী পড়তে পারি আমরা। প্রথমে আমার স্বাস্থ্য, আমার সুরক্ষা। তা আমরা এই এগুলোর রিডিং ভালোভাবে পড়ে নেব। দেখো, ভালোভাবে রিডিংগুলো পড়ে নিও। তারপরে এই যে ছক এটা আছে, এই ছকেগুলা পুরো বইয়ে কিন্তু অনেক ছক আছে। এই ছকেগুলা তোমরা ভালোভাবে পড়ে নিও। ছকে কি কি লিখছো ওইগুলা ভালোভাবে পড়ে নিও, ঠিক আছে? এখানে আরেকটা ছক আছে, আমার দৈনন্দিন সময়। আমার দৈনন্দিন সময় কীরকম, যা ভালো ছিলাম, খারাপ ছিলাম, এটাই মূলত। এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে? এখানে আরেকটা ছক আছে পরের পেজে আরেকটা ছক, এই যে এইটাও তোমরা ভালোভাবে পড়ে নিবে। এবার দেখো, এই রিডিং এগুলো ভালো করে পড়বে। এই যে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস, মানে তুমি ভালো থাকার জন্য তোমাকে কোন কোন কাজগুলো অথবা অভ্যাসগুলো সাহায্য করে সেটা এখানে লিখবে। আশা করি তোমরা লিখছো। এই ছকেগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। তো আমি পরের পেজে যাই। পরের পেজে ভালো থাকার জন্য সহায়ক কাজ অভ্যাস ছকে যে কাজগুলো লিখেছি তা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী ভালো থাকা চিত্রগুলোতে যুক্ত করি। এই যে এখানে একটা চিত্র আছে, এখানে আমাদেরকে কোন চিত্রের কথা বলছে দেখো, আমার দৈনন্দিন সময়। এই যে এখানে একটা চিত্র আছে, আমার ভালো থাকা, শারীরিক স্বাস্থ্য, আমার ভালো থাকা, ঠিক আছে? আমার ভালো থাকা, সামাজিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। যখন আমরা শরীর, মন, পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকি তখনই আমরা সম্পূর্ণভাবে ভালো থাকি। এই ভালো থাকাকে ইংরেজিতে ওয়েলবিং বলে, ঠিক আছে? তো এবার আমরা পরের অধ্যায় চলে গেলাম। পরের অধ্যায়, নিরাপদ খাবার, নিরাপদ জীবন। খাদ্য আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু সব ধরনের খাদ্যই কি এই বিকাশে সমানভাবে সহায়ক? না, তাই নয়। তো এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। চিত্রটা ভালো করে লক্ষ্য করবে, ভালোভাবে পড়ে নিবে। এই দেখো, এবার এখানে বলা আছে যে এটা হচ্ছে 10 পৃষ্ঠা বলা আছে। তাহলে চলো শুরু করি পরিবারের ক্যাপ্টেনের ভূমিকা, নিজের অভিযাত্রা। এটাও তোমরা ভালো করে পড়ে নিবে। দেখো, এখানে হচ্ছে সব ছক, 3টা ছক, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে আমার পর্যবেক্ষণ, খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করেন। 2 নম্বর ছক আছে পরিবেশন কিভাবে করা হয় এবং কে করেন। 3 নম্বর ছকে আছে খাবার সংরক্ষণ কিভাবে করা হয় এবং কে করেন। এগুলো পূরণ করছে, এগুলো ভালোভাবে পড়ে নিবা। আবার আছে খাবার পুষ্টিমান বজায় রাখতে কি করা হয়, পরিবারের উদ্ধৃত খাবার কি করা হয়, খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়া আমি কি ভূমিকা পালন করি। এগুলো তোমরা পূরণ করছো, এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবা। এবার আমাদের প্রাপ্ত মতামতগুলো আমরা নিচে আমাদের কাজ ও আমার খাবার নিরাপদ রাখতে এর প্রভাব চক্রিতে লিখি। আমাদের কাজ ও খাবার নিরাপদ রাখতে এর প্রভাব, আমাদের কাজ, আমাদের খাবার নিরাপদে কাজের প্রভাব, এগুলো তোমরা এই ছকটা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? পড়ে নিলে তোমরা বুঝে যাবো। এবার খাবার যে সকল কারণে অনিরাপদ হয় এখানে দেওয়া আছে। এগুলো এই যে এখানে 2টা ছক আছে, একটা উৎপাদন আর একটা প্রস্তুতি। এই 2টা ছক তোমরা ভালোভাবে পড়ে নিবা। এখানে আরও 2টা ছক আছে এগুলা। তো আমি তো এতক্ষণ তোমাদেরকে হিংস দিছি, তো তোমরা তো বুঝবাই যে তোমরা ছকগুলো, কোন ছকগুলো পড়তে হবে, কোন ছকগুলো পড়তে হবে না, কি পড়তে হবে কি পড়তে হবে না, ঠিক আছে? শারীরিক ফিটনেস, এটা হচ্ছে লাস্ট অধ্যায়। হ্যাঁ, লাস্ট অধ্যায় তো মনে হয়। এই অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে? এগুলো ভালোভাবে পড়বা। পড়ার পরে তো তোমরা এক্সামের প্রস্তুতি নিবা। স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা কিন্তু হচ্ছে 6 তারিখ
জুন মাসের 6 তারিখে, ঠিক আছে? এগুলো সব তোমরা পড়ে নিবা। 53 54 পর্যন্ত এই পেজ পর্যন্ত আছে, তোমরা পড়ে নিবা, ঠিক আছে?